বর্তমান বাংলাদেশে আলোচিত সমালোচিত বিষয় মাত্র একটি। এই একটি বিষয়ের জন্য সমগ্র বাংলাদেশ আজকে উত্তাল। সেই বিষয়টি হচ্ছে কোটা আন্দোলন। আমি কোটা আন্দোলনের পক্ষে, আবার আমি স্বাধীনতা শক্তিরও পক্ষে। যাদের বুকের লাল রক্ত দিয়ে আমরা আজকে স্বাধীন বাংলাদেশ পেয়েছি, তাদের প্রতি রইল শ্রদ্ধা ও ভালোবাসা। এবং আজকে কোটা আন্দোলনের যে সকল বেকার যুবক এবং স্টুডেন্ট এবং বিশ্ববিদ্যালয়ে যে সকল শিক্ষক আজকে এই আন্দোলনের সাথে জড়িত, তাদের প্রতি রইল শ্রদ্ধা ও ভালোবাসা। আমি সমগ্র জাতির কাছে মাত্র একটি প্রশ্ন করতে চাই, আর একটি প্রশ্নের উত্তর হয়তোবা আমার ভিডিওটা সবার কাছে যাবে না, কিন্তু যাদের কাছে যাবে তারা হলেও কিছুটা স্বস্তি পাবে। এই উত্তরটি যাদের কাছে আছে বা যাদের কাছে নাই, আপনারা সবাই একটু আমাকে কমেন্ট করে জানাবেন যে এই উত্তরটা কি হবে। আমি এক্সাম্পল হিসেবে একটা কথা বলতে চাই। ধরেন একজন মুক্তিযুদ্ধর নাতি আর একজন রাজাকারের নাতি, দুজনেই মেধাবী বাংলাদেশের এবং দুজনেই চাকরির পরীক্ষায় সমানভাবে উত্তীর্ণ হয়েছে। এই ক্ষেত্রে এই চাকরিটি কার হবে? এই প্রশ্নের উত্তরটা যদি আপনারা দেন, তাহলে হয়তো বা কিছু মানুষের উপকার হবে যারা আমার মতো আছে, যাদের কাছে আজকের এই কোটা আন্দোলনের বিষয়টা আসলে খুবই জটিল। আপনারা যারা জানেন তারা একটু এই প্রশ্নের উত্তরটা দিবেন। আমি আর একটা কথা বলতে চাই, আজকে যে সকল স্টুডেন্টের বুকের বা যে সকল স্টুডেন্টের রক্ত ঝরতেছে, সেই সকল স্টুডেন্ট কারা? আবার যে সকল স্টুডেন্ট রক্ত ঝরাইতেছে বা যে সকল মানুষ রক্ত ঝরাইতেছে, সেই সকল মানুষগুলো কারা? আপনাদের কাছে এই প্রশ্নের উত্তরটাও জানার খুব আগ্রহ। আপনারা এই প্রশ্নের উত্তরটা একটু আমাকে দিবেন। আমার যেহেতু আমি কোটা আন্দোলনের পক্ষে, সেহেতু আমার ব্যক্তিগত মতামতটাও আপনাদের জানা উচিত। আমার ব্যক্তিগত মতামত, আমি যেহেতু কোটা আন্দোলনের পক্ষে, বাংলাদেশের কোটা আন্দোলন বা কোটার দরকার আছে, এর মানে এটা না যে তাদেরকে 30% দিতে হবে। আপনি কোটা আন্দোলনের যারা বা কোটা যারা আছে, তাদেরকে আপনারা কোটার পার্সেন্টেজটা একটু কমিয়ে দেন। কারণ কোটা দরকার আছে, যাদের জন্য আজকে বাংলাদেশ পেয়েছি তাদেরকেও আমার দরকার আছে, তাদেরকে আমাদের সম্মান করতে হবে এবং শ্রদ্ধাও করতে হবে। আপনারা সকল কোটার পার্সেন্টেজ কমিয়ে দেন, যাতে কিছু মেধাবীদের মূল্যায়ন হয়। কারণ বাংলাদেশে এখন অনেক মেধাবী আছে যারা বেকার, বাবার টাকা পয়সা নষ্ট করে লেখাপড়া করেছে, কিন্তু হয়তোবা কোটার কাছে হেরে যাচ্ছে, চাকরি হচ্ছে না। এই যদি কোটার পার্সেন্টেজ কম থাকে, তাহলে তাদেরকেও তাদের চাকরি হবে। আপনারা এই বিষয়টা একটু সজ্ঞানে দেখবেন যে কোটার পার্সেন্টেজটা কমানো যায় কিনা। ধন্যবাদ। আপনাদের কাছে আমার এই প্রশ্নের উত্তরটি চাই যে চাকরিটা কার হবে, রাজাকারের নাতি নাকি মুক্তিযোদ্ধার নাতি?